সহিহ বুখারীর 319 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে 176 পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, আমরা তিরমিজির এই হাদিসের বর্ণনাটা আগে আপনার সামনে পেশ করি। তিনি কিভাবে তার সুন্নাতকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, অন্য কোনো সুন্নাতকে, অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানার কোনো সুযোগ নেই। একদিন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে তিনি ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। দোয়ার মধ্যে ছোট্ট একটা অংশ এসেছে। তিনি বললেন, আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, অর্থাৎ তুমি বলো আমি আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাক্যে একটি নতুন শব্দ বলে চেঞ্জ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে তিনি এই কথাটা বললেন। তিনি বললেন, আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, আমি আপনার রাসূলের প্রতি ঈমান আনলাম যাকে আপনি নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি কথা এখানে একটু চেঞ্জ করেছেন। বললেন, আমানতু বি নাবিয়িকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে বলো যে আমি ঈমান আনলাম তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছো। কিন্তু বারা ইবনে আযিব উল্টা এখানে নবীর স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যোগ করলেন, রাসূল শব্দটি যোগ করলেন। এই কথা বলা মাত্রই বারা ইবনে আযিব বলছেন, ফাতাআনা বিয়াদিহি ফি সাদরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন এই কথাটা নবীর কাছে রাসূল শব্দটি যোগ করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার বুকে ঘুষি মেরে বলছেন, কুল বিনাবিয়িকা, তুমি বলো যে তোমার নবীর প্রতি ঈমান আনলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্থানে রাসূল শব্দটি মেনে নেননি। কেন? কারণটা কি? এটা চেঞ্জ করার কি অধিকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? না, নেই। কারণ এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। আল্লাহই সবচেয়ে ভালো জানেন এখানে কোনটা যোগ করলে, কোন শব্দ সেট করলে মানুষের জন্য কল্যাণ হবে। কারণ আগেই শুনেছেন আপনারা যে শরীয়ত প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় কিছু নেই।